নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি করছি এই ভিডিওতে আমরা জানব যে মুক্ত পাথরের উপকারিতা কি, মুক্ত অ্যাকচুয়ালি পাথর কিনা, আর মুক্ত পাথর কোন রাশির না পড়লেই ভালো হয় এবং মুক্ত পাথরের ধারণের নিয়ম। এই মুক্ত পাথর সম্বন্ধে আমি ভিডিওটা দুটো ভাগে ভাগ করেছি। পার্ট 1 এটা থাকছে, পার্ট 2 তে থাকবে চেনার উপায়, দাম কত আর প্রকারভেদ। পার্ট 2টাও আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব দেখে নেওয়ার জন্য। মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স সিলিং বা যে কোনো রকম গ্রহনত্ব নিয়ে যারা আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে বিষয় মুক্ত পাথর, এই বিষয়টাতে আসা যাক। মুক্ত পাথরের উপকারিতা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো মুক্ত পাথর কিন্তু আমাদের যে মানসিক চাপ, সেই মানসিক চাপ কিন্তু ভীষণ রকম রিলিজ করে দেয়, মানে একদম আমাদেরকে রিল্যাক্স করে দেয়, মাথা ঠান্ডা করে, একাগ্রতা বৃদ্ধি করে। ঠিক আছে, এই যে একাগ্রতা বৃদ্ধির ব্যাপারটা বলছি, এইটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে গেলে কি বলতে হয়, তাহলে সেক্ষেত্রে বিশেষ করে যারা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যুক্ত বা আমাদের যারা স্টুডেন্টস আছেন, ছাত্রছাত্রীরা যারা আছেন, তাদের জন্যও কিন্তু মুক্ত পাথর নারী পুরুষ নির্বিশেষে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরুন খুব উত্তেজিত, কিছুতেই শান্ত হয়ে বসে না, মনোযোগী নয়, এক জায়গায় মানে একাগ্র চিত্তে যে একটা কাজ করবে সেইটা করতে পারছে না, মনোযোগ দিয়ে একটা কাজ করবে সেটা না, ধৈর্যের অভাব হচ্ছে, ধৈর্য নেই একটা কাজ করার বা সেই কাজটায় লেগে থাকার, এই ধরনের ক্ষেত্রে কিন্তু মুক্ত ভীষণ ভালো ভূমিকা পালন করে। তবে একটা কথা বলে রাখি, যদিও চেনার উপায়তে এটা আবার বলবো, তাও বলে দিচ্ছি, মুক্ত কিন্তু আসলে পাথর নয়। ঠিক আছে, এটা কিন্তু জেনে রাখুন, মুক্ত পাথর নয়, মুক্ত চাষ হয়। ঠিক আছে, ঝিনুকের মধ্যে মুক্ত হয়, মুক্ত আসলে পাথর নয়, কিন্তু যেহেতু এটা গ্রহ রত্নের ব্যাপার তাই মুক্তকে পাথর হিসেবেই কনসিডার করা হয়। ঠিক আছে, এটা কিন্তু বলে দিলাম। এছাড়াও মুক্ত দেখবেন সম্পর্কের উন্নতিতে ভীষণ রকম ভালো কাজ করে। সম্পর্কের উন্নতি বলতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি, বা ধরুন প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের উন্নতি, বা সবসময় যে স্বামী স্ত্রী আর প্রেমিক প্রেমিকাই যে সম্পর্ক তা তো নয়, এর বাইরেও তো অনেক সম্পর্ক আছে। বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক, পিতামাতার সাথে ভালো সম্পর্ক, ভাই বোনের সাথে ভালো সম্পর্ক, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, ঠিক আছে, পিস্তুতো বোন, মাস্তুতো ভাই, অনেক ব্যাপার থাকে। তো বিভিন্ন লোকের সাথে সম্পর্ক ভালো। এবার সম্পর্ক ভালোর বেসিক ডেফিনেশনটা কোথায়? আপনার যদি ব্যবহারটা ভালো হয় তাহলেই কিন্তু লোকজন আপনার প্রতি একটু আকৃষ্ট হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। এবার আপনার যদি মাথা গরম করা ব্যবহার হয়, মাথা গরম, কথায় কথায় রেগে যান, বা মানুষকে বিদিয়ে বিদিয়ে কথা বলেন, আঘাত করে, মনে আঘাত করে কথা বলেন, তাহলে নিশ্চয়ই লোক আপনার কাছে আসবে না, তাই তো? মুক্ত পড়লে কি হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষের যখন মাথাটা ঠান্ডা হয়, একটু নার্ভগুলো কাম অ্যান্ড কুল হয়, কম্পোজড হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ব্যবহারটা অনেকটাই পরিবর্তন হয়। ঠিক আছে, আগে হয়তো যেটা দুম করে রিয়াক্ট করে যাচ্ছিলেন, সেই হয়তো রিয়াকশনটা এখন না দিয়ে তার জায়গায় একটু ভালোভাবে, আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়, দেখছি, দাঁড়াও, ঠান্ডা মাথায় আপনি যে কারোর সাথে ভালো ব্যবহারটা দিলেন, এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। পরবর্তীকাল দিনে কিন্তু সেই লোকটা আবার আপনার কাছে আসবে। ঠিক, তো এই জায়গাটায় মুক্ত পাথরের কিন্তু একটা বড়সড় ভূমিকা থাকে, মাথা ঠান্ডা করতে, নার্ভ পুরো কাম। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যে কোনো রকম প্রেসারের প্রবলেমে, যাদের ধরুন প্রেসারের প্রবলেম আছে বা মাথা, এগুলো কিন্তু মেডিকেল গ্রাউন্ড। আমি সব ভিডিওতেই বলি, আবারও বলে দিচ্ছি, কোনো রকম প্রেসারের প্রবলেম হলে রেগুলার প্রেসার চেক করবেন, দরকার হলে বাড়িতে প্রেসারের মেশিন কিনে নেবেন। আজকাল খুব কম দামে প্রেসারের মেশিন বেরিয়েছে বিভিন্ন ধরনের, বাড়িতে সেটা কিনে আপনারা প্রেসারও চেক করতে পারেন। ঠিক আছে, তো সেই রকম দরকার হলে কিনে রাখবেন বারবার যদি প্রেসার ফ্ল্যাকচুয়েট করে। কিন্তু এগুলো হচ্ছে মেডিকেল গ্রাউন্ড, অবশ্যই ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে ওষুধ খান, প্রপারলি নিজের শরীরটাকে মেনটেন করুন। যে কোনো রকম গ্রহরত্ন হচ্ছে আমাদের বিশ্বাসের বিষয়, বিশ্বাস করে আমরা গ্রহরত্ন করবো, গ্রহরত্ন তার উত্তর দেবে, সেটা আলাদা কথা। তাই বলে মেডিকেল গ্রাউন্ডটাকে কিন্তু ইগনোর করলে চলবে না, এটা কিন্তু মনে রাখবেন। আবার বলি, যে কোনো ধরনের সম্পর্ক যেমন ক্ষেত্রে মুক্ত ভীষণ রকম উপকারিতা দেয়, তাছাড়াও ধরুন আমাদের যে শরীরের যে 7টা চক্র, এই 7টা চক্রের কিন্তু 7টা চক্রকে একটু উজ্জীবিত করতে, 7টাই আমি বলবো না, অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে মুক্ত যে দুটো তিনটে চক্রের সাথে রিলেটেড, যেমন ধরুন আমাদের আজ্ঞা চক্র, সহস্র চক্র, এগুলোর সাথে একটু বেশি রিলেটেড। তো এই জায়গাটাতে মুক্তর কিন্তু একটা ভালো উপকার পেতে পারেন। এবার দেখুন, গুগলে সার্চ করে
কোন চক্রের কথা বলা হচ্ছে সেটা কিন্তু নয়, বেসিক্যালি জেনে রাখুন মুক্ত কিন্তু আমাদের উপরের দিকের যে চক্রগুলো সেগুলোকেই একটু বেশি এফেক্ট করে। ঠিক আছে, অনেক সময় আমাকে অনেকে এই কথাটা বলেছে গুগলে সার্চ করলে তো অন্য কিছু উত্তর দেয়। দেখুন, গুগলকে যেটা শেখানো হয় সেটাই গুগল দেয়। ঠিক আছে, একটু ভালো করে পড়াশোনা করলে বা নিজেরা যদি চর্চা করেন তাহলে এই জিনিসগুলো জানতে পারবেন। কেমন? আচ্ছা, এবারে বলি যেটা হচ্ছে যে মুক্ত কোন রাশির জাতক জাতিকাদের প্রথমে বলি পড়া উচিত নয়। ঠিক আছে, পড়া উচিত নয় বলবো এইটা বলতে গিয়ে আগে আমাকে বলতে হবে যে অ্যাস্ট্রোলজিক্যালি মুক্ত কোন গ্রহের প্রতিকার। অ্যাস্ট্রোলজিক্যালি মুক্ত হচ্ছে চন্দ্রের প্রতিকার, মনে রাখবেন চন্দ্রের প্রতিকার। ঠিক আছে, চন্দ্রের প্রতিকার করতে গেলে তখন কিন্তু আমরা মুক্ত ধারণ করে থাকি। ঠিক আছে, এইবারে কোন গ্রহে কোন রাশির পড়া উচিত নয় এই জায়গাটা আমি বলবো। বিশেষ করে ধরুন মিথুন রাশি, কন্যা রাশি, বৃষ, মকর রাশি। মিথুন, কন্যা, বৃষ, মকর, এরা অ্যাভয়েড করলেই ভালো হয়, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এদেরও মুক্ত ধারণ করার প্রয়োজন পড়ে। সেই বিশেষ ক্ষেত্রটা আপনি বুঝবেন কি করে? যদি এই রাশিগুলোর মধ্যে আপনার রাশি হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজন একজন অ্যাস্ট্রোলজার কনসালটেশন। অবশ্যই কোনো না কোনো জ্যোতিষ মহারাজ বা অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে জেনে নেবেন যে আপনার মুক্ত পড়ার প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, এছাড়া এর বাইরে মুক্ত যাদের একটু বেশি প্রয়োজন, যেমন ধরুন মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, সিংহ, তুলা, ধনু, মীন। আবার বলে দিচ্ছি, মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মীন রাশি, ধনু রাশি, এদের তো অবশ্যই মুক্ত পড়া উচিত। তবুও বলবো মুক্ত পড়ার জন্য আপনি কোয়ালিফাইড কিনা অবশ্যই সেটা কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়ে বা জ্যোতিষ মহারাজের সাজেশন নিয়ে তারপরই ধারণ করবেন। আমার মনে হয় সেটাই অনেক বেটার হবে। এই কথাগুলো কেন বললাম? বিশেষ করে দেখবেন কারুর ছকে গ্রহ, আমি অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনের মধ্যে এখন আর ঢুকছি না, শুধু ছোট ছোট করে টার্মগুলো বলে দিচ্ছি। কারুর গ্রহণ যোগ আছে হতে পারে, হ্যাঁ, বা বিষ যোগ আছে হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের যোগগুলো থাকলে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার যে চন্দ্রের যে শুভ ফলটা অনেক সময় পান না। ঠিক আছে, কেউ হয়তো রোহিণী নক্ষত্রে জন্ম কিন্তু তার মানে চন্দ্রের যে ভালো ফলটা সেটা পাচ্ছেন না, হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু মুক্ত একটা খুব ভালো রেমেডি হতে পারে এবং খুব ভালো ভূমিকা পালন করে। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগবে, তাহলে মুক্ত পড়লেই কি রেজাল্ট পাবো? দেখুন, একটা কথা বলছি, অনেকে কি করে, আমি এই যে ফোনগুলো পাই তাতে দেখি কেউ বলে আমার বাবা ওই মুক্তটা পড়তেন, উনি হয়তো এই মুহূর্তে আর নেই, হ্যাঁ, তো ওই মুক্তটা খুলে রেখেছি, ওইটা কি পড়ে নেবো, বা আমার কাকা পড়তেন বা অমুকে পড়তেন, ঠিক আছে, একটা পড়ে আছে বাড়িতে মুক্ত পড়ুন। দেখুন, ওইভাবে পড়ার যদি হয় আপনাদের প্রপারলি মুক্ত পড়ুন, না হলে শুধু শুধু পড়ে নেবো আর তারপর সেটা পড়ে কোনো কাজ হলো না। আর আপনারা কি করেন, খুব আপনাদের স্বভাব আমি দেখেছি, কোনো না কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন, তিনি হয়তো সাজেস্ট করেছেন যে এইটা করুন, পড়ার সময় নিয়ম মাফিক পড়েননি, দোষ দেওয়ার সময় কিন্তু ওই অ্যাস্ট্রোলজারকে দিচ্ছেন, উনি তো বললো আমি তো পড়লাম কিছু হলো না। এই জিনিসটা দেখা, প্লিজ এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন। পড়ার হলে প্রপারলি পড়ুন, তারপরে যদি উত্তর না হয় তখন সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তখন আপনার একটা বলার জায়গা থাকে। ঠিক আছে, যে হ্যাঁ পড়লাম অথচ হলো না। ঠিক আছে, যা খুশি তাই একটা হাতে গলিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে মুক্তোর দাম অত্যন্ত কমও আছে, বেশিও আছে। কম দামি মুক্ত হয়, বেশি দামি মুক্ত হয়, এই জিনিসগুলো আমার সেকেন্ড ভিডিওতে পেয়ে যাবে। কম দামি মুক্ত হয়, বেশি দামি মুক্ত হয়। এবার কি কোয়ালিটির মুক্ত পড়ছেন, আপনার বডি ওয়েট অনুযায়ী সেটা চলবে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো থাকে, তাই না? তো এই জিনিসগুলো আমাদেরকে একটু সিরিয়াসলি নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো মুক্তোর কোন রাশির পড়া উচিত আর কোন রাশির, বিশেষ করে আমি তো বলবো বৃশ্চিক রাশি এবং লগ্ন যাদের, তারা মুক্ত 100% পড়বেন। বৃশ্চিক রাশি এবং লগ্ন যাদের, তারা মুক্ত 100% পড়বেন। ঠিক আছে, এইবারে যেটা বলবো সেটা হলো মুক্তর তাহলে কাদের কোন রাশির পড়া উচিত নয় এগুলো বলে দিলাম। এইবারে আসছি মুক্ত ধারণের নিয়ম। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে মুক্ত কি মেটালে পড়বেন? মুক্ত পড়বেন, চেষ্টা করবেন সিলভারে বা রূপোয় পড়ার বা চাঁদিতে পড়ার। ঠিক আছে, সিলভার, রূপো বা চাঁদির আংটিতে পড়ার চেষ্টা করবেন। কোন আঙুলে পড়বেন? মুক্তর জন্য মেনলি বেসিক্যালি দুটো আঙুল হয়, একটা হচ্ছে এই যে কেড়ে আঙুলে পড়তে পারেন, আর এই আঙুলে তর্জনীতে পড়তে পারেন। ঠিক আছে, কেড়ে আঙুল বা তর্জনী এই দুটো আঙুলেই কিন্তু মুক্ত পড়ে যায়, অসুবিধে নেই। এবার সেটা আপনি বাঁ হাতে পড়বেন না ডান হাতে পড়বেন সেটা আপনার সুবিধার অনুযায়ী। ঠিক আছে, কেড়ে আঙুল বা তর্জনী
জনই এই দুটোতে মুক্ত পড়তে পারেন। সিলভারে পড়লে একটু বেশি ভালো হয়, অনেকে গোল্ডে পড়ে, তাতেও অসুবিধে কিছু নেই, ঠিক আছে। গোল্ডেও পড়তে পারেন, সিলভারে পড়লে একটু বেশি ভালো হয়, এই যা, ঠিক আছে। তো মুক্ত কিসে পড়বেন, কিভাবে পড়বেন? আচ্ছা, কি বারে পড়বেন? সোমবার দিন পড়বেন, ঠিক আছে। সোমবার দিন পড়বেন, চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে পড়ার, কেমন? মুক্ত ধারণ করার এই যে কথাগুলো বললাম, এবার বিশেষ বিশেষ ক্ষেত্রে মুক্ত ধারণের নিয়ম বিশেষ, মানে আপনি যে ধর্মের, হিন্দু ধর্মের হলে তখন মুক্ত ধারণের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, ঠিক আছে। অন্য ধর্মের হলে সেটা আলাদা। তো যাই জন্য এই জায়গাটায় আমি এই মুহূর্তে ঢুকছি না, ঠিক আছে। যেহেতু আমি যে ভিডিওগুলো করি সেটা একদম যে কোনো রকম ধর্ম নিরপেক্ষ ভিডিও, যেটা সবার জন্যই উপযোগী এবং উপযুক্ত, ঠিক আছে। এগুলো যাদের দরকার পড়বে তারা ফোন করে যোগাযোগ করবেন, সেইভাবে তাদেরকে গাইড করে দেওয়া হবে, কেমন? তো মুক্তর আজকে আমি বেশ কতগুলো বিষয় বলে দিলাম, বিশেষ করে অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনটা বলে দিলাম, এবং কোন কোন যোগের ক্ষেত্রে মুক্ত লাগতে পারে বা মুক্ত প্রয়োজন হয়, বা কি সমস্যা মুক্ত থাকলে আসে, বা কি ধরনের উপকার আমরা মুক্ত থেকে পেতে পারি, বা কি মুক্ত ধারণের নিয়মটা কি, কোন সময় মুক্তটা পড়লে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়, এই ধরনের প্রত্যেকটা জিনিস বলে দিলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে বা মনে কোনো প্রশ্ন জেগে থাকে, অবশ্যই আমাকে আপনারা কল করতে পারেন। নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ভিডিওর নিচে আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই পোস্ট করবেন। এবং এই ভিডিওটি দুটি ভাগে বিভক্ত, একটা ভাগে উপকারিতা বললাম, এবং ওই আপনি কিভাবে ধারণ করবেন সেগুলো সব বলে দিলাম। চেনার উপায়, প্রকারভেদ, দাম কত, এই বিষয়গুলো আরেকটা ভিডিওতে আছে। আমার সকল ছোট থেকে বড় প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ করব যে ওই দ্বিতীয় ভিডিওটাও দেখে নেবেন। তাহলে আশা করি মুক্ত সম্বন্ধে আপনাদের যত ডাউট আছে অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে, মনের মধ্যে কোনো প্রশ্ন থাকার কথা নয়। যদি থাকে অবশ্যই ফোন করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।